হাই ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএসকে গ্লাস ইচিং। তো আজকের যে ডিজাইনটা আছে এটা একটা খুব সুন্দর কালারফুল ডিজাইন আছে, একটা 12mm গ্লাসের উপর রিলিং ডিজাইন আছে। তো আমি ফোন দেখে প্রথমে দেখো মার্কারিংয়ের ড্রয়িংটা দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু প্রথমে পেন্সিল ড্রয়িং করেছি ও করে যেটা ফুলগুলো যেগুলো আছে কালারফুল 5-6 রকম 7 রকম ফুল, তো টোটাল 9টার মতো ফুল আছে। সেই ফুলগুলো আগে আমি করে নিয়েছি জায়গা অনুযায়ী। তো প্রথমে দেখো ফুলের মার্কারিংগুলো মানে ইনকমপ্লিটই আছে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি যে ডিজাইনটা বুঝতে পারছো। পেন্সিলের দাগটা, এই পেন্সিলের দাগের উপর হবে মার্কারিং। প্রথমে পেন্সিল ড্রয়িং করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় কেমন ফুল করেছি, আর দেখো কীভাবে আমি ফুল করি। একটা পাপড়ি ড্রয়িং করেছি, একটা মাঝখানে সার্কেল করে দিয়ে চারদিক থেকে পাপড়িটা জাস্ট বসিয়ে ড্রয়িং করে নিয়েছি। এইভাবেই করেছি সম্পূর্ণ। এবার 3-4 রকম সাইজ ছিল, তো দেখো প্রথমে বড় সাইজ একটাই করেছি, আর বাকি 2 রকম ফুল আলাদা করেছি। টোটাল 3 রকম সাইজের ফুল আছে, তাই 3টে ফুল ড্রয়িং করলে আমার হয়ে যায়। গ্লাসের উপর ড্রয়িং করার দরকার নেই, এরকম পেপারে ড্রয়িং করলে সুবিধা হয়, একটা ফুল এখানে একটা ফুল এখানে সেম হয় সাইজটা। তো এইভাবে আমি ফুলগুলো ড্রয়িং করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো কোথায় কোনটা ফুল হবে, এই ছোটোটা হবে এখানে দেখালাম যেমন তোমাদেরকে, আর বাকি ফুল তো দেখতে পাচ্ছ সব জায়গায় করা আছে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি মার্কারিং। দেখো কতটা মার্কারিং হয়েছে, এই যে অলমোস্ট হাফ গ্লাস মার্কারিং হয়েছে। লতা পাতাগুলো বললাম যে মার্কারিং হবে, হয়ে গেছে, ও ফুলগুলো সব হয়ে গেছে। এবার জাস্ট ওপরের যে বাকি আছে কিছু, যে হোয়াইট লাইন যে দেখা যাচ্ছে ওপরের, এই হোয়াইট লাইনগুলো মার্কারিং হবে, তাহলে হয়ে যাবে গ্লাস মানে মার্কারিং কমপ্লিট। পেন্সিল ড্রয়িং হয়ে গেছিলো এর আগে দেখলা, এবার হলো মার্কারিং। তো মার্কারিং কমপ্লিট করার পর করে নেবো হচ্ছে আমি কাটিংয়ের পর কালার। তো মার্কারিং দেখে নাও মোটামুটি হয়ে গেছে অর্ধেকটা, আর অর্ধেকটা বাকি আছে। অর্ধেকটা করলে মার্কারিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে খুব সুন্দরভাবে কাটিং করতে হবে। তো আজকে ফুল ভিডিওটা তোমরা দেখো শেষ অবধি, কালারফুল আছে পুরো গ্লাসটা, দেখতে ভালো লাগবে। এই দেখো আমি কাটিং করে নিয়েছি, প্লাস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাটিং করা হয়ে গেছে। কাটিংয়ের ভিডিও শ্যুট করিনি, প্রচুর টাইম লেগেছে, 3-4 ঘন্টা ধরে শ্যুট করিনি আমি। তো একেতে ফোনে স্টোরেজ কম, তার জন্য আমি ম্যানেজ করেই করছি ভিডিওটা। তো এই দেখো কাটিং করা হয়ে গেছে, এই যে ব্লেড দিয়ে একটু আমি তুলে দেখালাম, একটু স্টিকারের লেয়ার তুলে দেখালাম। কাটিং হয়ে গেছে, সম্পূর্ণ কাটিং হয়নি, যেটুকু কাটিং হয়েছে সেটুকু তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো একটা হোয়াইট লাইন হয়ে আছে মার্কারের উপর, মানে এটা হচ্ছে কাটিং কমপ্লিট। সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়নি, এগুলো কাটিং হয়েছে। আর ওপরে যে এইগুলো একদমই কাটিং হয়নি, দেখো এগুলো জাস্ট মার্কারের দাগ বোঝাচ্ছে। ক্লোজ থেকে দেখো তোমরা একটু, তাহলে বুঝতে পারবে। এই যে ক্লোজ থেকে দেখো, এই যে কাটিং করছি আমি। এইভাবে কাটিং সম্পূর্ণটা করার পর চলে যাব হচ্ছে কালারে। তো ভিডিওটা একটু শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। 12mm গ্লাসের উপর একটা সুন্দর কালারফুল গ্লাস ইচিং আছে, অনেকদিন পর একটা কালারফুল গ্লাস ইচিং এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি কাটিংয়ের পর। ফুলটাও কাটিং করতে হবে, বাকি আছে, আর ওপরে এইটুকুটাই বাকি আছে, বাকি নিচে সব কাটিং কমপ্লিট। অল গ্লাসের মধ্যে সব কাটিং কমপ্লিট, শুধু ওইটুকুটাই বাকি আছে। তো ওইটুকুটা কাটিং করা হয়ে গেলেই হবে হচ্ছে কালার শুরু। যেখানেও কিছু বাকি আছে দেখতে পাচ্ছ, এই যে পাপড়িগুলো কাটিং হয়ে গেছে। তো এবার কাটিং করার পর আমি চলে এসেছি সরাসরি কালারে। প্রথমে কালার করবো হচ্ছে ব্রাউন কালার, যেহেতু ডার্ক থেকে লাইট তাই ডার্ক কালার হচ্ছে এখানে ব্রাউন কালার। প্রথমে ভালো করে ব্রাউন কালারটা করে নিচ্ছি। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করেছে ভিডিও, তাহলে অনেক লং হয়ে যাবে। প্রথমে দেখো ব্রাউন কালারটা আমি করছি একটা একটা করে। এখানে একবারে ব্রাউন কালার করা যাবে না, প্রত্যেকটা লেয়ার একটা একটা করে স্টিকার রিমুভ করতে হবে, একটা একটা পার্ট সিঙ্গেল পার্ট, আর একটা একটা করে পার্ট কালার করতে হবে, নাহলে মানে শেড বোঝা যাবে না কালারের। নাহলে একবারে ব্রাউন কালার করলে তো জাস্ট গ্লাসের উপর কালার ছড়িয়ে দিলেই হয়ে গেল, কিন্তু না, প্রত্যেকটা দেখো আমি একটা একটা করে লেয়ার উঠাচ্ছি। আর ভিডিওতে পুরো গ্লাসটা আসছে না, তো তোমাদেরকে পার্ট পার্ট করে আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। তোমরা দেখো এই পারে ওপারে দুপারে দেখতে পাবে, সামনে পেছনে। এটা হচ্ছে নিচের দিক, আর ওটা হচ্ছে ওপরের দিক, ওদিকটা দেখা যাচ্ছে না কিন্তু দেখতে পাবে। প্রথমে ব্রাউন কালারটা করছি, তো ব্রাউন কালারটা আগে শেষ অবধি দেখে নাও। সম্পূর্ণটাতে বেশিরভাগ প্রথমে ব্রাউন কালারেরই কাজ আছে, তারপরে কিছু কালারের কাজ আছে, ওই 5-6 রকমের কালারের কাজ আছে, একটু মিক্স কালার আছে তো তাই। তো তোমরা কালারটা শেষ অবধি দেখো। প্রথমে ব্রাউন কালার করছি খুব ভালোভাবে। তো নিচের দিকে গ্লাসের কাজ প্রায় ধরো কমপ্লিট, কালারের কাজ একটু হালকা ব্রাউনের কালার যেখানে ছিল বাকি সেখানে করে নিলাম। এবার হচ্ছে ওপরের কাজটা তোমাদেরকে দেখাবো। গ্লাসটা দুভাগে ভিডিও করেছি আমি, যাতে ভালোভাবে দেখতে পারো, তার জন্য। দূর থেকে ভিডিও করে ঠিকমতো বোঝা যাবে না কালার, তাই কাছ থেকে করতে হয়েছে। তো নিচের দিকে মোটামুটি ব্রাউনের কাজ কমপ্লিট, যেখানে যেখানে ব্রাউনের কাজ ছিল। একটু একটু যেগুলো সাদা আছে ওগুলো অন্য কালার হবে, ওগুলোতে মিক্স কালার হবে, তার জন্য যেখানে যেখানে ব্রাউন ছিল করে নিলাম। আর একটু ছাড়া ছাড়া যে কালার করেছি সেখানে হবে অন্য কালার, মিক্স কালার।
যেখানে যেখানে দরকার ছিল সেখানে সেখানে কালারটা শুধু করে নিলাম, ব্রাউন কালারটা, যাতে ভুলে না যায় তাই একটু বারবার করে চেক করছি, তাই একটু হয়তো ভিডিওটা লং হয়েছে। এরপরে করব হচ্ছে ওপরের দিকটা কালার, ওখানেও ব্রাউন কালারেরই কাজ আছে, তারপরে নেক্সট কালার হবে। বললাম না প্রথমে যে যেহেতু বেশিরভাগ ব্রাউন কালারের কাজ আছে, এই দেখো ওপরেও করে নিয়েছিলাম কিন্তু ভিডিওতে দেখা যায়নি। তো যে আবার সেম একই রকমভাবে স্টিকার তুলছি, স্টিকার তুলবো, স্টিকার তুলেই কালার করব একটা একটা করে পার্ট। দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যে ব্রাউনের লাইনে যে একটু সাদা সাদা লাইন আছে, এগুলো তো হবে মানে মিক্স কালার, অন্য কালার, কখনো অরেঞ্জ কখনো একটু ইয়েলো, মানে মিক্স কালারের কাজ আছে সম্পূর্ণ, এটা কালারফুল করে দিয়েছি সম্পূর্ণ। তো ব্রাউন কালারের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে করবো হচ্ছে নেক্সট কালার। ততক্ষণ তোমরা ব্রাউন কালারটা একটু দেখো আর ভিডিওটা একটু শেষ অবধি দেখো অবশ্যই। তো ফাইনালি ব্রাউন কালারের কাজ শেষের দিকে, ব্রাউন কালারে পুরো গ্লাস ভরে গেল, ও মাঝখানে গ্যাপগুলোতে একটু লাইট কালার মিক্স করে ডিপ কালার মিক্স করে দেবো কালারফুল। এবার করব হচ্ছে ফুলের কালার। টোটাল 3 রকম কালারের ফুল আছে, তিনটা দুটো করে এরকম করে ফুল আছে, 2-3টে করে। তো খুব সাবধানে এখন স্টিকার তুলছি। এই যে কাটিং করতে গিয়ে আমার কাছে এই ভুলটাই হয় যে আমি ভুলে যাই যে কাটিংটা হয়নি। তো এখন চেক করতে গিয়ে ধরা পড়ে গেছে। যাই হোক, তো যেখানে যেখানে এরকম সমস্যা হয় সেখানে সমাধান করে নিতে হবে। যেমন দেখতে পাবে এখন দেখো প্রথম থেকে কাটছি আমি আবার। তো স্টিকারটা কাটিং করার পর উঠিয়ে নিলাম। এবার হচ্ছে করবো হচ্ছে কালার স্প্রে। এটা আমি করেছি রয়্যাল ব্লু কালার, ডিপ থেকে লাইট কালার একটা শেড মিক্স করে কালার করেছি। প্রথমে মাঝখানটা ছড়িয়ে দিলাম ডিপ করে, এবার সাইডে যে ফুলের পাপড়িটা আছে সেই পাপড়িটা করবো হচ্ছে একটা শেড দিয়ে, খুব হালকা একটা মিহি কালার টাইপের করব যাতে বোঝা যায় পাপড়ির শেডটা। তো এভাবে 3-4 রকম ফুল আছে। প্রথমে হচ্ছে ব্লু কালারের ফুল আছে, তো ব্লু কালারের ফুলটা আমি করছি। কালারটা তোমরা একটু ভালো করে দেখো, কালারটা খুব সুন্দর কালার, রয়্যাল ব্লু কালার, ভালো লাগবে দেখতে, কালারটা ফুটে উঠবে শেষের দিকে। ও মাঝখানে দেখতে পাচ্ছ যে একটা রাউন্ড কালার স্টিকার কাটিং করেছি, এখানেও হবে ব্লু কালার। হালকা করে কালারটা করছি, বেশি ডিপ করলে আবার কালারের লেয়ার একটা পড়ে থেকে যাবে, যেটা পরে চামড়ার মতো উঠে চলে আসে। তো স্প্রে করে করতে হবে, বেশি ঘন কালার করা যাবে না। তো একটা ফুলের কাজ কমপ্লিট ব্লু কালারের। আর একটা নিচে ফুল আছে ব্লু কালারের, সেটাকেও ব্লু কালার করব। তো এখন আমি স্টিকার রিমুভ করছি, স্টিকার রিমুভ করে আবার সেমভাবে একইভাবে ব্লু কালার করব। খুব সাবধানে করতে হচ্ছে যেহেতু একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। দেখো শেড বুঝতে পারছো পাপড়ির, বাইরে যাতে কোথাও কালার না চলে যায় তার জন্য একটু খুব সাবধানে কালার করতে হয়। ভালো করে চেক করে নেওয়ার পর দেখলাম ব্লু কালারে কোথাও আর কাজ নাই, ব্লু কালারের ফুলের কাজ কমপ্লিট। এবার করবো হচ্ছে পিঙ্ক কালারের কাজ, পিঙ্ক ও রেড ও অরেঞ্জ মিক্স করে করব। প্রথমে আমি হচ্ছে পিঙ্কের মধ্যে একটু রেড দিয়ে কালারটা করছি, তাই দেখো একটু পিঙ্ক আর প্লাস রেড মিক্স করে যে কালারটা হয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি কালার। পিঙ্কের ভাবও আছে, রেডেরও ভাব আছে, তো সেইভাবেই খুব সুন্দরভাবে কালারটা করছি। এটা একটু সাবধানে কালার করছি, পিঙ্কের পাওয়ার খুব থাকে তো তাই কোথাও যাতে বেশি না পড়ে যায়। পাপড়ির যে লেয়ারটা আছে সেই লেয়ারটা দেখো আমি খুব সাবধানে করছি যাতে কোথাও এদিক ওদিক কালার না পড়ে যায়, তাহলে গ্লাস বাদ হয়ে যাবে। তো এরকম 2টো পিঙ্ক ফুল কালার কাজ আছে পিঙ্কের, খুব ভালোভাবে করলাম। যে মাঝখানে একটু কালারফুলের জন্য ব্রাউনের মাঝখানে একটু পিঙ্ক দিয়ে দিলাম, মানে যেগুলো কালার ইউজ করছি ফুলে সেগুলো একটু লতা পাতাগুলো তো দিয়ে মিক্স করে দিচ্ছি কালারটা, ব্রাউনের পাশে যেগুলো হোয়াইট আছে ওগুলোতে। ফুলের কাজ হয়ে গেল কমপ্লিট। এবার কি সবুজের কালারের কাজ আছে, তো পাতাগুলো যেগুলো আছে সেই পাতাগুলো কালার করছি। প্রথমে আমি ডিপ ব্লু ওর একটু হালকা ব্ল্যাক কালার দিয়ে ডার্ক করেছি।
বটল গ্রিন টাইপের কালারটা করেছি, যে মিক্স করে দিয়েছি। দেখো লতা পাতা তো করে মিক্স করছি কালারকে এখন। তো ব্রাউন কালারের সাথে গ্রিন কালারও অ্যাড করে দিলাম। যে কটা ফুলের কাজ আছে সে কটা ফুলের কালার দিয়ে করে দিচ্ছি মিক্স। তো এই দেখো ওপরে একটা ফুল ছিল যেটা ভিডিও করে নিয়ে, যে এটা হয়েছে পিঙ্ক কালারের ফুল, টোটাল 2টো পিঙ্ক কালারের ফুল হয়েছে। এবার সবুজ কালারের যেগুলো পাতা ছিল সে পাতাগুলো কালার করছি। এখন প্রথমে শেড দিচ্ছি, এরপরে করবো হচ্ছে হালকা গ্রিন কালার, অর্থাৎ লাইট গ্রিন কালার। ডার্ক গ্রিনের এখন শেড দিলাম, পরে করে দেবো হচ্ছে লাইট গ্রিন কালার, তাহলে পাতার কাজ হয়ে যাবে কমপ্লিট। ও যেখানে যেখানে ইচ্ছে হলো সেখানে সেখানে কালার দিয়ে দিচ্ছি। দেখো একটু আমি হালকা ব্লু মিক্স করেছি গ্রিনের সাথে, গ্রিন আর একটু ইয়েলো আর একটু ব্লু, একদম একটা সি গ্রিন টাইপের কালারটা হয়ে গেছে। সেই কালারটাই করছি এখন পাতার মাঝখানে লেয়ারগুলোতে। দেখো বুঝতে পারছে হয়তো, শেষ অবধি দেখো তাহলে ছবি দেখলেও বুঝতে পারবে। এখন অতটা বোঝা যাচ্ছে না, যতটা ব্যাক সাইড কালারটা এখন খুব গ্লেজ দিচ্ছে, তাই হয়তো বুঝতে পারছো না। যেমন দেখো ব্লু ফুলটা খুব গ্লেজ দিচ্ছে, তাই বুঝতে পারছো না কালার, সেরকম শেষ অবধি দেখো বুঝতে পারবে। তো সবুজ কালারের কাজগুলো করছি, একবার এই গ্লাস একবার ওই গ্লাস, অর্থাৎ ওপর দিকটা গ্লাস কাজ করছি, নিচের দিকটাও গ্লাসের কাজ করছি। তো 2 পার্টে ভিডিওটা করেছি। আমার কাছে একটা ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যে পিঙ্ক কালারের আর একটা ফুল ছিল যেটা আমার চোখে পড়েনি। আমি ফোন চেক করলাম তো দেখলাম যে হ্যাঁ আরেকটা ফুল কালার আছে, ফুলের কাজ পিঙ্ক কালার আর রেড কালারের মিক্স করে একটু অরেঞ্জ দিয়ে। তো সেটা আবার আমি স্টিকার তুলে আবার সেই পিঙ্ক কালারে হাত দিতে হচ্ছে আমাকে। এখন পিঙ্ক কালারের কাজ করতে গিয়ে যদি একটু গ্রিন কালারের ওপরে একটু পিঙ্ক কালার পড়ে যায় তো গ্রিন কালারটা অন্য কালার হয়ে যাবে, বাজে লাগবে। তো খুবই সাবধানে আমি কালারটা করছি, হালকাভাবে কালারটা করছি যাতে বেশি ছড়িয়ে না যায়, যেহেতু স্প্রে কালার তো একটু ছড়াবেই। তো ম্যানেজ করে নিজের মতো একটা আন্দাজ করে কালারটা করলাম খুব সাবধানে। পিঙ্ক কালারের কাজ যেহেতু ভুলে গিয়েছিলাম করতে আমি গাইস। তো পিঙ্ক কালারের কাজ হয়ে গেল কমপ্লিট। এবার হচ্ছে কিছু ফুলের কাজ আছে বাকি, লাস্ট কালার সেটা হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ ও ইয়েলো মিক্স করে আছে ফুলের কাজ, একটা আগুন আগুন ভাব টাইপের আছে কালারটা, খুব সুন্দর কালার, মিষ্টি কালার এটাও। তো এই কালারের কাজটা করে বাকি যেখানে যেখানে যে ব্রাউনের পাশে একটু একটু সাদা সাদা লতা পাতাতে বাকি আছে ওগুলো তো অরেঞ্জ মিক্স করে কমপ্লিট করে দেবো, অরেঞ্জ আর ইয়েলো মিক্স করে কাজ কমপ্লিট করে দেবো। তো খুব সাবধানে আমি স্টিকারটা রিমুভ করছি, দেখতেই পাচ্ছ। তো স্টিকারটা রিমুভ করা হয়ে গেল। এবার হচ্ছে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে দেবো, তারপরে করবো হচ্ছে হালকা ইয়েলো কালার, তারপরে হয়ে যাবে কালার কমপ্লিট। তো এখন যতটা দেখতে একটু বাজে লাগছে, যেহেতু কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে, একটু সৌন্দর্যটা সেরকম লাগছে না। আশা করি কমপ্লিট হওয়ার পর দেখতে পাবে কেমন সুন্দর লাগছে। যেটা যেহেতু একটা ব্যাক সাইড হোয়াইট পেন্ট করে দেবো, তার আরও ফুটে উঠবে কালারটা। আর কালার কমপ্লিট হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো শুকানোর জন্য, যাতে পরে স্টিকার রিমুভ করতে আমার সুবিধা হয়। তো আমি এখন অরেঞ্জ কালার করব। স্টিকার 2টো ফুল বাকি ছিল, 2টো ফুলেরই আমি স্টিকার রিমুভ করে দিয়েছি। তো অরেঞ্জ কালার মিক্স করে নিয়েছি। তো দেখো একটা স্টিকার উঠছে, দেখতে পাচ্ছ, কালার করার সাথে সাথে মানে গানের প্রেশারে, হাওয়ার প্রেশারে স্টিকারটা উড়ে যাচ্ছে। তো ওখানে একটু একটু কালার চলে যায়। তো এরকম সমস্যা মানে প্রায় হয়েই যায়, অনেক সময় হয় না। তো খুব সাবধানে এগুলো একটু মানে দেখে রাখতে হয়। একটু ভুল হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ গ্লাস বাদ, মানে আমার খাটনি পরিশ্রম সব বেকার। তো খুব সাবধানে কাজ করতে হয় আমাকে, তবুও তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি যে দেখো কিভাবে কাজ করছি আমি। তো দেখতে পাচ্ছ আমি অরেঞ্জ কালার করে নিলাম কমপ্লিট। এবার হচ্ছে ইয়েলো কালার নিয়েছি, প্রথমে ইয়েলো কালার লতা পাতাগুলোতে একটু করে নিচ্ছি। তো কাজ প্রায় শেষের দিকে, এই ফুলগুলো তো একটু করে দিলাম ইয়েলো ইয়েলো ভাব। দেখো ফুলের কালারটা কি সুন্দর হয়ে গেল, দেখতে ভালো লাগছে। তো কাজ কমপ্লিট। এই দেখো কেমন বাজে লাগছে দেখতে, পেছন থেকে মনে হচ্ছে স্প্রে করা যেমন হয় ওরকম টাইপের স্প্রে ডিজাইন লাগছে। তো ফাইনালি এখন করবো হচ্ছে স্টিকার রিমুভ করব। এখন করছি স্টিকার রিমুভ, দেখতে পাচ্ছ এই দেখো হোয়াইট ভাবটা হয়ে এসছে। স্টিকার রিমুভের পর হবে হচ্ছে সম্পূর্ণ হোয়াইট স্প্রে না করলে দেখবা কালারে একটা গ্লসি ভাব থাকে, চকচক করে। আমি তোমাদেরকে এর আগেও ছবি ছেড়েছি, অনেকগুলো ভিডিও তো দেখতে পাবা যে লাইটের একটা ইফেক্টটা খুব সুন্দর লাগে, গ্লেজি ভাব থাকে। কিন্তু হোয়াইট পেন্ট না করলে কিন্তু গাইস কালারটা প্রোটেক্ট থাকবে না। হোয়াইট পেন্ট করার পর যদি গ্লাসের উপর জল টল কিছু পড়ে তো কালারে কিচ্ছু হবে না। আর হোয়াইট পেন্ট না থাকাকালীন যদি পরে হাতে নোংরা টোংরা বসে তাহলে হোয়াইটের উপর বোঝা যাবে সম্পূর্ণ গ্লাসে, বাজে লাগবে, সেটা রিমুভ করা যাবে না, সম্পূর্ণ গ্লাস বাদ। তাই হোয়াইট পেন্ট হলো একটা প্রোটেকশন টাইপের একটা কালারের, তো সে কালারের প্রোটেক্টটা খুব দরকার। তো আমি খুব সাবধানে স্টিকার রিমুভ করছি, যে জানি না কোথাও ভুল হয়েছে নাকি, অনেকবার চেক করেছি আমি, ভালোভাবে শুকিয়েও গেছে গ্লাস। তো এবার সাবধানে স্টিকারটা রিমুভ করছি। স্টিকারটা রিমুভ করার পর করে দেবো হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কোটেড। তো সম্পূর্ণ শেষ অবধি দেখো স্টিকারটা খুব সাবধানে রিমুভ করছি এখন আমি। আস্তে আস্তে ডিজাইনটা ফুটে উঠেছে, যেহেতু স্টিকার রিমুভ করার পর গ্লাসের ডিজাইনটা খুব সুন্দর এমনিতেও ফুটে ওঠে। কিন্তু একটু সাবধানে স্টিকারটা উঠাতে হয় যাতে কোথাও কালারে চোট না লেগে যায়। ব্লেডের যা ধার, একটু যদি কালারে চোট লেগে যায় তো সেটা চোখে পড়বেই।
আর বারবার বলি এই কাজে একটু ভুল মানে সম্পূর্ণ গ্লাস বাদ, মানে খুবই সেন্সিটিভ কাজ এক কথায়। তো এখন স্টিকারটা রিমুভ করছি, শেষ অবধি স্টিকার রিমুভ করাটা দেখো তোমরা। মোটামুটি প্রায় হাফ গ্লাসের স্টিকার রিমুভ করা হয়ে গেছে, বাকি হাফ গ্লাস বাকি আছে। ওপর দিকটা এখন আমি স্টিকার রিমুভ করছি, ওদিকটা কমপ্লিট হয়ে গেছে। এদিকটাও কালার খুব শুকিয়ে গেছে, ভালো মতোই শুকিয়ে গেছে, চেক করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। তো এখন স্টিকার রিমুভ করছি, দেখো ডিজাইনটা ফুটে উঠেছে কালারফুল নর্মালি। এটা একটা রেলিং গ্লাস, এটা একটা রেলিংয়ে ইউজ হবে। সিম্পল একটা গ্লাস আছে, মানে সিঙ্গেল গ্লাস আছে একটা, আর খুব সুন্দর একটা কালারফুল ইচিং হলো। আশা করি দেখতে খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে একটা ছোট শর্টস ক্লিপ দিচ্ছি, মানে হোয়াইট পেন্ট স্প্রে করার পর ফ্রন্টের দিক থেকে কেমন লাগছে দেখতে। এটা হলো ব্যাক সাইড, তোমরা জানো এটা ব্যাক সাইড। এদিক থেকে একটু বেশি মানে চকচকে টকটকে লাগছে কালারটা। হোয়াইট স্প্রে করার পর ডিজাইনটা আরও ফুটে উঠবে। তো ফ্রন্ট থেকে দেখো, শর্টস দিচ্ছি, দেখো কেমন লাগছে। যেখানে যেখানে একটু স্টিকার বাকি থেকে গেছে চেক করে নেওয়াটাই ভালো, যেহেতু হোয়াইট স্প্রের পর আর চেক করা যাবে না। ভালো মতো চেক করে নিলাম যেখানে যেখানে স্টিকার কোথাও লেগে আছে বা থেকে গেছে বা উঠাতে ভুলে গেছি। এই যে ছোট্ট একটা শর্টস দিলাম তোমাদেরকে ভিডিওটা কমপ্লিট হওয়ার পর। তো এখন গ্লাস ইচিং কমপ্লিট, এবার দেখো কেমন লাগছে। ফোনটা প্লিজ একটু রোটেট করে নিয়ে দেখো তোমরা নিজেদের মতো কালারগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি আমার এই কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে যাও কেমন লাগছে দেখতে গ্লাস ইচিংটা। তো খুব তাড়াতাড়ি দেখা হবে আরও খুব সুন্দর সুন্দর গ্লাস ইচিং ভিডিও নিয়ে। আমি এরকম ভিডিও আপলোড করতেই থাকি, কাজ আসলে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করি আমি। তো দেখা হবে তোমাদের সাথে কোনো এক সুন্দর একটা গ্লাস ইচিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা আরও উন্নত মানের কাজ দেখতে চাও, অনেক অনেক ডিজাইন আছে ছবি দেওয়া, সব ইনস্টাগ্রামে আছে, গিয়ে হাইলাইট চেক করো মাই ওয়ার্ক।